হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডিজিওএ স্টাডি। আজ সূচকের নিয়মাবলীর কোষাধিকি 2 এর প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা করব কিভাবে? প্রথমত ফিফথ রুট করতে বলেছে তো 8-এর, এটাকে 1/5 করবো প্রথমে। তার মানে 8 টু দি পাওয়ার 1/5। এই ফিফথ রুটটাকে 1/5 আকারে লিখলাম, আর এর মাথায় ছিল 5/2। এটা গুণ করো 5/2 দিয়ে। 16 টু দি পাওয়ার যেমন আছে আপাতত রেখে দাও, -3/2। ঠিক আছে, এরপর এই 5 কেটে গেল, তাহলে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 16। আমি 4 স্কোয়ার মানে কত হয়? 16, 4 4 16। 4 স্কোয়ার মানে দুইটা বাইরে গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে। এই দুই কেটে গেল। এখানে 8 আছে, এটা 4 আছে। আমি এটাকে কি করতে পারি? 4 দুগুণে 8 বা 2 করে দাও, সবচেয়ে ভালো হবে। 8 মানে কি? 2 কিউ মানে হচ্ছে 8। কিউ হচ্ছে বাইরে গিয়ে 3, আর এটা যা ছিল। আর এইটা কি করতে পারি? 4 মানে কি? 2 স্কোয়ার। দুইটা বাইরে এলো, এখানে কিন্তু ছিল -3। এই 2 কেটে গেছে, এখানে শুধু -3 আছে, কিন্তু এখান থেকে 2 একটা বাইরে গিয়ে এর সাথে গুণ হয়ে -6 হয়ে গেল। আমি একবারে করে দিয়েছি। এবার দেখো 2 টু দি পাওয়ার এখানে কত আসছে? 3-এর 2, আর এখানে আছে -6। বেস সমান, তাই উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কিন্তু এটা মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস হবে। এটা লসাগু করলে কি হয়? 2, তার মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 6 দুগুণে 12/2, তার মানে 12 থেকে 3 বিয়োগ করলে 2 টু দি পাওয়ার -9/2। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এর পরের অঙ্ক তোমাকে 2-এর দাগের একটা দেখাচ্ছি। 2-এর দাগের প্রথমের অঙ্কটা দেখাচ্ছি। 8AQ ভাজিত আছে, এই অঙ্কটা আমি দেখাচ্ছি কিভাবে করব। ঠিক আছে, এই অঙ্কটা কি করব? প্রত্যেকটা AQ 8AQ আছে, এইমাত্র করলাম। 2 তার হোল কিউ মানে হচ্ছে 8। আমি এটা করতে পারি 2A তার হোল কিউ করতে পারি। আচ্ছা, 27x হোল টু দি পাওয়ার -3 আছে, তার মানে, আর 27টা হচ্ছে 3Q মানে 27। 3Q এখানে লিখে দেখাচ্ছি, 3Q মানে 27 হয়। 4Q মানে 4 4 16, 4 16 64 হয়। আর 2Q মানে 8 হয়। এখানে জানতে হবে বেশি এগুলো। আমি এর নিচেই নিয়ে চলে আসছি ভাজিত আছে বলে। 27 মানে কি? 3 তার হোল কিউ, আর এক্স টু দি পাওয়ার -3 ছিল, এটা যেমন ছিল -3টা রেখে দিচ্ছি। এর হোল টু দি পাওয়ার আছে 2/3। ঠিক লিখেছি না? এরপর 64, এই তো 4Q মানে 64। আমি একবারে করে দিচ্ছি, 4A তার হোল কিউ বাই 27 মানে 3Q, আর এক্স টু দি পাওয়ার -Q যেমন আছে তেমন রেখে দিচ্ছি। ভাগ চিহ্ন বলে নিচে এসে লিখেছি, কিন্তু এক্স -3 মানে হচ্ছে 1/x কিউ। আমি এখন ওটা পরে করছি। -2/3 যেমন আছে তেমন রেখে দাও। ঠিক আছে, এরপর আমি কি করছি? 2A তার হোল কিউ ছিল ইন্টু 8-এর মাথাও আসবে 2/3, আর নিচে যা আছে তার মাথাও আসবে 2/3। এটা সূত্র আছে x/y হোল টু দি পাওয়ার m হলে x এর মাথাও হবে, এর মাথাতেও হবে। ঠিক সেরকম 3 টু দি পাওয়ার, এটা 3 আছে, এর সাথে এইটা নিয়ে আসো 2/3, নিচে যা গুণ আছে তাই x হোল টু দি পাওয়ার -3 ইন্টু ওই উপরে 2/3টা এলো ইন্টু 4A তার হোল কিউ ইন্টু -2/3। বুঝতে পারছি এইটা এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক সেরকম নিচে এইটা যা আছে 3 টু দি পাওয়ার 3Q ইন্টু -2/3 ইন্টু এটা ডট দাও, x টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। কীভাবে করছি দেখো, 4A 3 ইন্টু -2/3,
3 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2/3। আচ্ছা, এখানে কি হবে, এই 2 কেটে গেল, নিচের 3 কেটে গেল, সবার 3 কেটে যাচ্ছে, আমি ওই জন্য এরকম করলাম। উপরে কি আসছে 2a তার হোল স্কোয়ার মানে কত, 2a তার হোল স্কোয়ার মানে তো 4a স্কোয়ার, আর নিচে এখানে 3a স্কোয়ার মানে কত 9, আর এক্স টু দি পাওয়ার এটা -2 যেমন আছে রেখে দাও। এখানে কি হচ্ছে, সব কেটে গেল, 4a তার হোল স্কোয়ার মাইনাস আছে, 4a মানে 4 4 16, a টু দি পাওয়ার -2 লিখতেই পারি। আর এখানে কি আসছে, শুধু -2টা রয়ে গেছে, মানে 3 টু দি পাওয়ার -2 মানে 3 3 কে 9 -1, বা একই জিনিস, এটাকে আমি এরকমভাবে লিখে তোমাদের বোঝার সুবিধার্থে 3 টু দি পাওয়ার -2 লিখছি। আর এর সাথে একটা কি ছিল, এক্স টু দি পাওয়ার -2, কি করছি দেখো, প্রথমে যেমন আছে তেমন লিখে দাও। এখানে যেমন 9 আছে, 9টা লিখে দিলাম, কিন্তু এক্স টু দি পাওয়ার -2 মানে কি ওপর দিকে উঠে যাবে, তো ওপরে উঠে এক্স স্কোয়ার করতেই পারি, কেন এক্স -2 আছে, উপরে উঠে এক্স স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে 16 এ টু দি পাওয়ার -2 আছে, 16 এ টু দি পাওয়ার -2, এটাকে আমরা নিচে করে দিলাম 16 স্কোয়ার, ঠিক আছে, কেন ফুল ছিল, এটা পুরোটার মাথায় ছিল, ওই জন্য নিচে করে দিলাম। আর এখানে নিচে যেগুলো আছে 3s মাইনাস আছে, 3a স্কোয়ার -2 আছে, তো তার মানে 3 থেকে 9, ওটা উপরে উঠে যাবে। আর এক্স টু দি পাওয়ার -2, আচ্ছা মাইনাস হবে না এখানে, সরি, এটা মাইনাসে প্লাস হবে, কেন হয়েছে, এই যে মাইনাসে প্লাস, নিচে এক্স স্কোয়ার যেমন আছে তেমন দেখে যাবে। এবার দেখো সব কেটে যাচ্ছে, এই স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এই 9, শুধু আছে কি 4 আর নিচে 16, তার মানে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার তোমার 3-এর দাগের একটা দেখাবো অঙ্ক, প্রত্যেকের দাগ থেকে একটা করে দেখাচ্ছি, 3-এর দাগের এক একটা দেখাচ্ছি, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। কিভাবে এটা করব, কে ছোট আর কে বড় সেটা বার করব। মানের ঊর্ধ্বক্রমে সাজাবো এটাকে, ছোট থেকে বড়। এরকম অঙ্কের ক্ষেত্রে হয় বেস কোনোকে সমান করে নিতে হবে, না হলে পাওয়ার গুলোকে সমান করতে হবে। এখানে বেস সমান করতে পারবো না, পাওয়ারটা সমান করতে পারবো। কিভাবে করবো, এখানে 1-এর 2, 1-এর 4, 1-এর 3, এই হরগুলোর লসাগু যদি করি, 2, 3 আর 4-এর লসাগু 12 হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম করি 1-এর 12 ইন্টু 2 আছে, তো 6 যদি গুণ করি, দেখো তো 6 দিয়ে কাটলে 1-এর 2 ফিরে আসছে, 1-এর 12 ইন্টু 6 করেছি, তার মানে 1-এর 2 ফিরে আসছে, 1-এর 2 ফিরে আসতে হবে, তার মানে 12 হচ্ছে লসাগু। 12টা উপরে কীভাবে লিখছি দেখো, আমি তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি 5 টু দি পাওয়ার হাফকে আমি লিখছি 6, তার মানে 6 ইন্টু 1-এর 12 লিখলাম। দেখো তো এটা বেরিয়ে এসে যখন এটা বেরোবে 6টা বেরোবে যখন, তখন এরকমভাবে এসে গুণ হবে, গুণ হলেই 1-এর 2 পেয়ে যাব, 1-এর 2 পেয়ে গেলাম। আমরা 1-এর 2টার অন্য কিছু হওয়া চলবে না, আমি জাস্ট এটাকে সাজিয়ে লিখছি। ওপরের পাওয়ারগুলোকে আমি ঘাতগুলোকে সমান করতে চাইছি। 10 টু দি পাওয়ার আমি 4 আছে, তো মানে 3 দিয়ে গুণ করতে হবে, 1-এর 12। দেখো তো 3টে যখন এরকমভাবে 1-এর 12 আছে, 3টে বাইরে এসে গুণ হয়ে যাবে, 3 4 12, তার মানে 1-এর 4 পাচ্ছি। ঠিক সেরকম 6 টু দি পাওয়ার কী করবো, 3 আছে মানে 4, 1-এর 12। এবার ওপরের পাওয়ারগুলো যদি সমান হয়ে যায়, ভেতরে যে সংখ্যাটা হবে তার মধ্যে যে বড় হবে সে বড়, যে ছোট ছোট। প্রথমে আমি দেখবো 5 টু দি পাওয়ার 6, এর মধ্যে পাওয়ার আছে, বাইরের পাওয়ারগুলো সবার সমান, ভেতরের মানগুলো বার করো। 5 টু দি পাওয়ার 6 মানে মানটা আমি যদি ধরো মান বার করার দরকার না, আমাকে দেখাতে হবে কোনটা বড় কোনটা ছোট। আমি এটা 5 5 25 হয়, এটাও 5 5 25 হয়, এটাও 25। একটা আইডিয়া করো, 25 25 625 হবে, তার সাথে আবার 25 গুণ, অনেক বেশি হয়ে যাবে, এটা বার করতে হবে না, মান বার করার এখন দরকার নেই। আমাকে দেখাতে হবে যে কোনটা বড় কোনটা ছোট,
টেন টু দি পাওয়ার কিউ, 10 কিউ মানে হচ্ছে 10, একের গায়ে 3টে শূন্য। আর এটা 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে 6 ইন্টু 6 একটা হবে, 6 ইন্টু 6, আচ্ছা 4টে, মানে 6 ছক 36 আর ইন্টু 36, তার মানে এটা কাছাকাছি কত, ধরো 30 30 30 30 কত হয়, 3 3 9, তার গায়ে 2টো শূন্য, মানে এটা 1000-এর ওপর হবে, 1296 সামথিং এরকম, 92 636 এরকম সামথিং হবে, একটা গুণ করে এটা গুণ করতে পারো। তার মানে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কিন্তু এই সংখ্যাটা হবে, মানে এই সংখ্যাটা সবচেয়ে বড় হবে, মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ছোটটা আগে আসবে, মানে 10 টু দি এই 10 কিউ মানে এইটা 10 টু দি পাওয়ার 1/4 সবচেয়ে ছোট, এরপর হবে এইটা 6 টু দি পাওয়ার 1/3, তারপর বড় হবে 5 টু দি পাওয়ার হাফ, এ সবচেয়ে বড়, তারপর এটা ছোট, এটা সবচেয়ে ছোট হচ্ছে এ, ঠিক আছে। এরপরে 4-এর দাগে 4-এরটা দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে করছি দেখ, এটা প্রমাণ করতে বলে যে প্রমাণ করি। 4-এর দাগে 4-এরটা কীভাবে করছি, এটার জন্য আমরা, তোমরা সূত্র নিশ্চয়ই জানো, শুধু সূত্রগুলো ভালো করে মনে রাখলে এই অধ্যায়ের সবকটা অঙ্ক তোমরা ইজিভাবে করতে পারবে। এখানে আমি কি করছি, প্রমাণ করতে বলেছে তো, এটা বাম পক্ষ লিখতে পারো, অনেকগুলো হবে। আমি কি করব, এ টু দি পাওয়ার এইটা আছে, এইটা হোল আছে, এটা বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে গুণ হয়ে যাবে, এইটা এটা গুণ হবে এক্স মাইনাস ওয়াই, আর এটা যেটা ছিল এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার, এটাও ঠিক বাইরে নিয়ে চলে যাব, ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স আছে, ইন্টু এ টু দি পাওয়ার 1 এটা কত, জেড মাইনাস এক্স আছে, এটা জেড মাইনাস ওয়াই আছে। এটা ওয়ান করবো কীভাবে দেখো, আমি প্রথমে যেমন আছে তেমন রেখে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড যেমন আছে, তারপর থেকে এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো এক্স আর ওয়াই দিয়ে কোনো পদ আছে না, আছে দেখতে পাচ্ছি, ওয়াই মাইনাস এক্স, এটাকে ঘুরিয়ে লিখলে কিন্তু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, ঘুরিয়ে লিখতে হবে জাস্ট, তার নিয়মটা আমি দেখাচ্ছি। 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 এখানে আমি কি লিখবো, ওয়াই মাইনাস জেড যেমন আছে তেমন লিখে দিচ্ছি। এইটাকে আমি যদি এর মতন করতে চাই, এক্স মাইনাস ওয়াই, আর এটা ওয়াই মাইনাস এক্স আছে, যদি এক্সকে প্রথমে নিয়ে আসতে চাই তাহলে মাইনাস একটা কমন নিতে হবে, তো মাইনাস কমন নিলে ওপরে চলে যাবে, এটা এক্স মাইনাস ওয়াই হিসাবে লিখতে পারি। দেখো মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে ইন্টু এ টু দি পাওয়ার, এটা কি করব, এটা দুটোকেই ঘুরিয়ে দেবো, এক্স জেড, দেখো তো জেড এক্স ওয়াই মাইনাস জেড আছে, জেড মাইনাস এক্স মাইনাস জেড বলে কোথাও কিছু আছে, হ্যাঁ দেখো এক্স মাইনাস জেড এখানে আছে, আর এখানে জেড মাইনাস এক্স আছে, এটা ঘুরিয়ে দিচ্ছি, একটা মাইনাস এলো, এটাকে ঘুরিয়ে দিলে এক্স মাইনাস জেড হয়ে গেল, আমি এর সাথে সমান করতে চাইছি। আর এইটাকে জেড মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস ওয়াই, জেড আর ওয়াই দিয়ে এইটা আছে ওয়াই মাইনাস জেড, এটাকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে আর একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা ঘুরে গিয়ে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, বুঝেছ। এবার আমি কি করব, বেস এ আছে সবারই, পাওয়ার যাই থাক, বেস যেহেতু সমান আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমি যোগ করব এ টু দি পাওয়ার, সবকটা যোগ করব, এইগুলো যোগ করব, ভগ্নাংশের যোগ, কিছুই নয়, এইগুলো লসাগু, তার মানে এগুলো কমন যেগুলো সেগুলোই আসবে। দেখো এক্স মাইনাস ওয়াই প্রথমে চলে এলো, তারপর এক্স মাইনাস জেড চললো, এখানে থেকে ওয়াই মাইনাস জেডকে নিয়ে আসো, আচ্ছা আর কিছু মিলছে নাকি, দেখো এক্স মাইনাস ওয়াই মিলে গেছে আর আসবে না, এক্স মাইনাস জেড মিলে গেছে, ওয়াই মাইনাস জেড মিলে গেছে আর আসবে না। এবার দেখো প্রথমে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, তাহলে এইটা উপরে চলে যাবে, ওয়াই মাইনাস জেড, তারপরে মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন হবে, দেখো ওয়াই মাইনাস জেড মিলে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই মিলে যাচ্ছে, তাহলে এইটা বসবে, এক্স মাইনাস জায়গায় এই মাইনাস বসিয়েছি বলে একটা প্লাস জেড হবে। আচ্ছা এরপর দেখো এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড মিলে গেছে, তাহলে এইটা উপরে যাবে, প্লাস চিহ্ন আছে, এক্স মাইনাস ওয়াই, দেখো এবার উপরে কেটে যাচ্ছে সব, এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই কেটে গেল, এটা এক্স প্লাস এটা মাইনাস, এটা জেড প্লাস এটা মাইনাস, তার মানে কিছুই নয়, উপরে কিছু নাই মানে জিরো আছে, 0/সামথিং জিরোই হয়, টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে প্রমাণিত হলো বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে।
এরপর 5-এর দাগের আমি অঙ্ক দেখাবো। 5-এর দাগের অঙ্কটা দেখো, এক্স প্লাস জেড সমান 2y ইকুয়াল টু বি স্কোয়ার সমান এসি হলে এইটা সমান 1 দেখাতে বলেছে। আমি কিভাবে করছি দেখো। আমি প্রথমে এখানটাই মেন কাজ। দেখো আমি কি করছি, 2yটাকে প্রথমে লিখছি, আর এই এক্স আর জেডকে সমান চিহ্ন এইদিকে নিয়ে আসছি, মানে 2y এটা এইদিকে এলে মাইনাস হয়ে যাবে, এটা এইদিকে এলে মাইনাস হয়ে যাবে, কিছু পড়ে নেই মানে 0। এটা একটা বার করলাম। আবার এটাকেই আমি আবার একটু সাজাচ্ছি, আমি এক্স প্লাস এই 2y আছে, এখানে দুটো y আছে, এটা সমান চিহ্নটা এইদিকে নিয়ে আসছি, তাহলে বিয়োগ হয়ে যাবে একটা নিয়ে আসছি। আর এইদিকে যেমন y ছিল, একটা y তো এখানে ছিলই, তবে তো এই ওয়াইটা এখানে এসে 2y হবে। আর এ জেড এইদিকে ছিল সমান চিহ্ন, এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, এটাকেও বার করে রাখলাম। এখানেই কাজে লাগবে, যা আছে বাকি যেমন আছে। এবার দেখো এ টু দি পাওয়ার, এটা ছিল এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি এদের মানগুলো বসাবো। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে রেখে দিচ্ছি, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে রেখে দিচ্ছি, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইটা দেখো, এক্স মাইনাস ওয়াই আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি লিখে দিচ্ছি ওয়াই মাইনাস জেড। এবার দেখো এর পাওয়ার যা আর সি এর পাওয়ার 1, দুটোকে পাশাপাশি লিখতে পারি তো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর সি, তাহলে আমি দুটোর পাওয়ার যেহেতু একই, পাশাপাশি লিখে হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তার মানে তো এর মাথাও এ, সি এর মাথাও ওইটা, আর বি যেমন ছিল তেমন জেড মাইনাস এক্স লিখো, ঠিক আছে। এবার দেখো আমি কি করছি, এসি মানে কি, এখানে বি স্কোয়ার লিখতে পারি তো, এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম শুধু, আর তার মাথায় যা পাওয়ার ছিল তেমনই রেখে দিচ্ছি। তারপর বি টু দি পাওয়ার জেড মাইনাস যেমন আছে তেমন রেখে দিচ্ছি, ঠিক আছে। এরপর কি করছি দেখো, এটা হলো তো, তাহলে বি টু দি পাওয়ার বি স্কোয়ার আর দুইটা বাইরে গিয়ে গুণ হয়ে যাবে, বি টু দি পাওয়ার কী হবে 2y মাইনাস 2z, আর এইটা যেমন ছিল বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লেখো। এরপর কি করছে দেখো, এরো বেস বি, তার মানে উপরের পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে বি টু দি পাওয়ার আমি 2y মাইনাস 2z মাইনাস নয়, এটা প্লাস জেড মাইনাস এক্স, এটাকে যদি আমি একটু ভালো করে লিখি 2y মাইনাস দুটো জেড থেকে একটা জেড চলে গেছে, আমি এইটা আগে লিখে দিচ্ছি, এক্সট্রা আগে লিখে দিচ্ছি, তারপর এটা থেকে দুটো থেকে একটা থাকে। দেখো বি টু দি পাওয়ার 2y মাইনাস এক্স মাইনাস জেড হবে, এটা সরি জেড, টু টু দি পাওয়ার 2y মাইনাস এক্স মাইনাস জেড সমানই দেখো এখানে লেখা আছে 0, 2y মাইনাস এক্স মাইনাস জেড সমান 0, তার মানে আমি লিখতে পারি বি টু দি পাওয়ার 0 সমান 1, এটাই প্রমাণিত হয়ে গেল। এরপর কিভাবে করছি, 6 অঙ্কের এর মানটা বার করতে হবে, তো মান সমান 1 দেখাতে হবে। আমি এইটা আগে লিখে নিচ্ছি, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, পি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ আছে। আমি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এর ভ্যালু কত আছে, এক্স y to the power p minus 1 whole to the power q minus r, b এর ভ্যালু x y whole to the power b এর ভ্যালুটা হচ্ছে x y to the power q minus 1 whole to the power r minus p, c এর ভ্যালু আছে x y to the power r minus 1 whole to the power p minus q। দেখো কিভাবে করছি, এখানে x to the power q মাইনাস আর হলো, আর y টু দি পাওয়ার p মাইনাস 1 আর q মাইনাস আর, এই দুটো গুণ হবে, গুণ করলে p q প্রথমে হবে, p q p r মাইনাস দিয়ে p r মাইনাস q মাইনাস মাইনাস প্লাস r, ঠিক সেরকম এইটার হবে x টু দি পাওয়ার r মাইনাস p, আর y টু দি পাওয়ার হবে q r, প্রথমে এটা হবে গুণ, তারপরে এটা কিউ পি মাইনাস পি কিউ মাইনাস আর, আর মাইনাস মাইনাস প্লাস পি,
ঠিক সেরকম এইটার দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, আর ওয়াই টু দি পাওয়ার আমি নিচে লিখছি, এইটাই এই দুটোর গুণফলটা দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে পি আর হবে, তারপরে মাইনাস কিউ আর হবে, মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস কিউ। এবার কেটে যাবে এক্সটা, এক্স কোনোকে আগে যোগ করে দেয়, এক্স এর পাওয়ার গুলোকে, এক্স একটা এখানে একটা এখানে একটা, এইগুলোকে একসাথে যদি লিখি বেস যেহেতু এক, তাহলে উপরের গুলো যোগ হয়ে যাবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, পি মাইনাস কিউ। এবার ওয়াই গুলোকে দেখো, এখানে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস এটা পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো সব কেটে যাওয়ার কথা, কিউ কিউ কেটে গেল, আর আর কেটে গেল, পি পি কেটে গেল, এক্স টু দি পাওয়ার জিরো এসে গেল, ওয়াই টু দি পাওয়ার জিরো হবে, পি কিউ পি কিউ পি কিউ, এই দেখো পি কিউ কেটে গেল, পি আর এই দেখো পি আর কিউ, এখানে কিউ, এখানে আর এখানে আর, এখানে কিউ আর এখানে কিউ আর, সব কেটে গেল, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, সাতের অঙ্কটা, আচ্ছা এটা সমান জেড ধরে নিতে হবে, এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার কি আছে ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইজিক্যাল টু ধরে নিচ্ছি কে। আর একটা জিনিস দিয়ে দিয়েছে এখানে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড সমান ওয়ান। এইটা হলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো দেখাতে বলেছে। কিভাবে দেখাচ্ছি দেখো, ঠিক আছে, আমি এটা সমান কে ধরে নিয়েছি, তো তার মানে এইটা সমানও কে হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমানও কে হবে, আর এক্স ইজিক্যাল টু কে টু দি পাওয়ার এ। এটা কিভাবে হলো এটা দেখাচ্ছি একটু করে দাঁড়াও। ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান হবে কে, তার মানে ওয়াই ইজিক্যাল টু কি হবে কে টু দি পাওয়ার বি, আর এখানে কি হবে জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে, তার মানে জেড ইজিক্যাল টু কে টু দি পাওয়ার সি। এই মানগুলি লাগবে কাজে, আর কিছু না। এটা কি ব্যাপারটা, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে আছে, এদেরকে উভয় পক্ষ আমি যদি এ দিয়ে গুণ করি, দেখো এক্স টু দি পাওয়ার তাহলে ওয়ান বাই এ ইন্টু এ হয়ে গেল, আর কে টু দি পাওয়ার যেমন এ আছে, তাহলে এই এ কেটে গেল, এই এ কেটে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু কে টু দি পাওয়ার এ সমান হলো। এবার আমরা জানি এক্স ওয়াই জেড সমান ওয়ান দিয়ে দিয়েছে, এবার এখানে মানটা বসাবো। এক্স এর ভ্যালু কত কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ, ওয়াই এর ভ্যালু কে টু দি পাওয়ার বি, আচ্ছা জেড এর ভ্যালু কে টু দি পাওয়ার সি ইজিক্যাল টু আমি ওয়ান মানে কে টু দি পাওয়ার জিরো, জিরো মানেই তো ওয়ান। এবার দেখো বেসগুলো সবার সমান, তার মানে এই দিকের ওপরে পাওয়ারের যোগ হয়ে যাবে, আর এটা যেমন কে টু দি পাওয়ার জিরো জিরো। এবার দেখো নিচের বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান জিরো লিখতে পারি, তো এইটার সময় এটা হয়ে যাবে, এটা সূত্র, এর আগে দেখিয়েছি প্রথম ভিডিওতে আমি। বেস সমান হলে উপরের পাওয়ার সমান পাওয়ার হয়ে যায়। ঠিক আছে, এরপর নেক্সট সাতের হয়ে গেল। আটের অঙ্কটা সেম টু সেম অঙ্ক, আটের অঙ্কটা সমান কে ধরে নেবে, একই রকমভাবে মানটা বসিয়ে দেবে এই জায়গায়, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা নয়ের দাগে যে কোনো একটা করবো, নয়ের দাগে চারের অঙ্কটা দেখাচ্ছি কিভাবে করবো। দেখো নয়ের দাগে চারের অঙ্কটা কিভাবে করছি, এটা টু টু দি পাওয়ার ফোর এক্স আছে, তো বেস সব টু করে দেবো সবার, টু টু দি পাওয়ার ফোর এক্স যেমন আছে রেখে দিচ্ছি। এটা কত লিখতে পারি, ফোর মানে কত টু স্কোয়ার, টু লিখতে পারি, তার মাথায় টু, তার মানে এইটার সাথে গুণ হয়ে যাবে, টু এটার সাথে গুণ করে দিলে ছয় এক্স মাইনাস দু একে দুই, বুঝতে পেরেছি নিশ্চয়ই। টু স্কোয়ার উপরে বাইরে বেরিয়ে গিয়ে দুইটা পুরোটার সাথে গুণ হয়ে যাবে, থ্রি এক্স এই সিক্স এক্স মাইনাস টু, আর এইদিকে সমান চিহ্ন যা আছে তেমন রেখে দাও। আচ্ছা এইটাকে চেঞ্জ করে দিচ্ছি, ফোর আছে এটা মানে টু স্কোয়ার, টু স্কোয়ার মানে উপরে বেরিয়ে গিয়ে ফোর এক্স হয়ে যাবে, আর নিচে টু টু দি পাওয়ার থ্রি এক্স। এখানে আমি কি করছি,
বেস সবার সমান হয়ে গেছে, তার মানে এটা কি হবে, বেস সমান হচ্ছে এই পাওয়ারের যোগ হয়ে যাবে। 4 আর 6 কত হয়, এটা যোগ হবে তো, 6 আর 4 10x -2 সমান এখানে কি হবে 2^4x। দেখো এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে তো, 3x করতেই পারি, 2^3x আছে, 2^4x আছে, বেস তো সমান, তাহলে উপরে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। তা দেখো এবার বেস সমান হয়ে গেছে, বেস সমান হয়ে গেলেই বলতে পারি পাওয়ার সমান। একটু আগে একটা অঙ্ক করে দেখিয়েছি, তার মানে কি হবে 10x -2 সমান এইদিকে কত পড়ে আছে, 4 থেকে 1 চলে গেছে একটা, তার মানে 10 থেকে এক্সটা এদিকে এলে কত হয় 9x হয়ে যাবে, কেন এইটা এইদিকে বিয়োগ হয়ে যাবে 10, তার এইটা -2 ছিল, এটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, +2 হয়ে যাবে। তার মানে x সমান আমি কি লিখতে পারি, x সমান হচ্ছে 2 এর 9, এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, এর সমাধান করতে বলেছিল, সমাধান করে আমি পেয়েছি 4-এরটা, x এর ভ্যালু 2 এর 9। এরপর আমি 4-এর দাগে একটা 9-এর দাগে দেখানো হয়ে গেল, এবার 10-এর দাগে যে কোনো একটা দেখাবো। 10-এর দাগের প্রথমের অঙ্কটা দেখো, প্রথমের অঙ্কটা 10-এর দাগের প্রথমের অঙ্কটা 0.243 হোল টু দি পাওয়ার 0.2, এটা দেখো কীভাবে বার করছি। এটা কিছুই নয়, আমি এটাকে এরকম লিখতে পারি তো, 243, তার নিচে দশমিক পর কটা সংখ্যা 3টে, মানে 1-এর জায়গায় 3টে শূন্য, হোল টু দি পাওয়ার আমি 0.2 মানে কি 2 এর 1-এর জায়গায় 10, 1 শূন্য। আচ্ছা, এটা যেমন আছে 10 হোল টু দি পাওয়ার কি লিখতে পারি 6-এর 10 লিখতে পারি তো। আচ্ছা, এর মধ্যে আমি আর একটা কাজ করবো, 2 এর 10 মানে কি 1-এর 5 তো, আর 6 মানে কি 3 দুগুণে 6, 2 5 দুগুণে 10, ঠিক আছে কাটাকুটি। এরপর কি আসছে তাহলে 243, আর নিচে 1-এর জায়গায় কটা শূন্য 1 2 3 হোল টু দি পাওয়ার কত আসছে, এটা 1-এর 5 ইন্টু এটা কত 10 হোল টু দি পাওয়ার কত 3-এর 5। এবার এটা 5 আছে, মানে এমন একটা সংখ্যা আছে তার ঘাত 5 হলে 243 হবে। দেখো সেটা বার করতে গেলে তোমরা এরকমভাবে করতে পারো, লসাগু করে 2 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে করো, 3 8 24, 3 1 3, 3 দিয়ে 3 দুগুণে 6 7 8, 3 7 21, 3 9 27, 3 3 9, কটা 9 আসছে দেখো, 3 আসছে 1 2 3 4 5টা, তার মানে 3 টু দি পাওয়ার 5 মানে 243। ঠিক আছে, তারপর আমি ডাইরেক্ট এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার যা ছিল উপরে 1-এর 5, আর নিচেরটাও তো 1-এর 5 হবে। এটা কি লিখতে পারি 10-এর মাথায় কত, এটা 1 2 3টে শূন্য, হোল টু দি পাওয়ার 1-এর 5, এটাকে আলাদা আলাদা ভেঙে নিলাম আবার, ইন্টু এটা যা আছে তাই থাক। এখানটা দেখো বের করে নিয়ে আসছি কীভাবে, 3 টু দি পাওয়ার 5 ইন্টু হোল টু দি পাওয়ার 1/5 মানে 3 হয়ে যাবে, কেন 5 ইন্টু 1/5, আর নিচে কত 10 হোল টু দি পাওয়ার 3 বেরিয়ে এলো, 1-এর 5 তো ছিল, ইন্টু 10 টু দি পাওয়ার 3-এর 5। এখানে দেখো 5 5 কেটে গেছে, তাহলে উপরে কি আছে, শুধু উপরে 3 আছে, নিচে কি আছে 10 টু দি পাওয়ার 3 5, আর ইন্টু 10 টু দি পাওয়ার 3 5 মিলে গেল, 10 টু দি পাওয়ার 3 5 10 টু দি পাওয়ার কেটে গেল, সমান উত্তর এলো 3। অ্যান্সার 10-এর হচ্ছে ওটা 3 অ্যান্সার এলো। ঠিক আছে, 10-এর 1-এরটা 3 অ্যান্সার এসেছিল। এরপর আমি 11-এর দাগে 2-এরটা দেখাচ্ছি। 11-এর দাগে 2, এটা কিছুই নয়, এটা খুব ইজি অঙ্কটা। এটাকে ধরো এ পদ, a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তার মানে আমরা একটা সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সূত্র হচ্ছে, এটা যেহেতু মাইনাস আছে তো মানে 4ab, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, এটা সূত্র। তার মানে আমি এই পদটাকে a ধরে নিচ্ছি আর এটাকে b ধরে নিচ্ছি, তার মানে সূত্রে 4ab আসছে। আমি কি বললাম এখানে করে দিচ্ছি অঙ্কটা, এই 5 টু দি পাওয়ার 5কে আমি a ধরেছি, আর 0.01কে ধরেছি b পদ, তাহলে এইটা হচ্ছে a প্লাস বি দ্য হোল স্কোয়ার আর মাইনাস a মাইনাস বি দ্য হোল স্কোয়ার 5 টু দি পাওয়ার x, তার মানে এটা আসছে, তার মানে সমানই 4ab সূত্র অনুযায়ী। তাহলে 4ab মানে কি 4 ইন্টু a মানে কত 5 টু দি পাওয়ার 5 ধরেছি, আর b পদ মানে কত 0.01 ধরেছি, ও এটা সমানই দিয়ে দিয়েছে এখানে 5x,
করতেই পারি। তাহলে আমি এটাকে করব 4 যেমন আছে তেমন রেখে দাও, ইন্টু 5 যেমন আছে রেখে দাও। এইটা মানে কত? 1-এর নিচে 100 তো, তাই নয় কি? 1-এর নিচে দুটো শূন্য। 1 মানে কি? এটা 1 লিখতেই পারি, এখানে নাও লিখতে পারি। সমান কি 5x করা আছে। এবার দেখো 4×25 কত হয়? 100। তার মানে কি এখানে 5, এইটা মানে কি 25 মানে কত? 5 স্কোয়ার। তাহলে 5 আর নিচে 5 স্কোয়ার সমান 5x। ঠিক আছে, 5x। তাহলে আমি কি করব? 5 - 2 হবে তো উপরে উঠে গিয়ে, আর এইদিকে 5x যেমন ছিল, তাহলে কত হচ্ছে? 5³ সমান 5x বেস সমান হয়ে গেছে। তার মানে x এর ভ্যালু কত পেলাম? 3। এটা অ্যান্সার। ঠিক আছে, আমি 11 দাগের দেখিয়ে দিলাম। আর একটা লাস্ট অঙ্কটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর অঙ্ক। লাস্ট অঙ্কটা দেখাচ্ছি। 3 এবং 3 হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহলে কি দেখাচ্ছি। দেখো এইটুকুন জায়গাটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিছুই না, এটা আমি তোমার সূত্রতে আমি দেখিয়েছি প্রথম ভিডিওতে, আশা করছি। 3 হোল টু দি পাওয়ার 3, এইটার মানে হচ্ছে 3-এর মাথায় 3, তার মাথায় 3, এর মাথায় 3, এইটার আগে কাজ করতে হবে। তার মানে 3 কত? 9, 3 9 27, 3 কিউ মানে 27। আর এইটা হচ্ছে 3 হোল 3, তার মানে এটা গুণ হয়ে যায়। এটা যেমন পাওয়ার বোঝালো, এটা কিন্তু গুণ বোঝাচ্ছে। 3 এটা বেরিয়ে এসে সাথে গুণ হয়ে যায় 3 9। তার মানে 3 বড় হবে, তার মানে 3 বড় হবে 3 থেকে। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারের সব কটা অঙ্ক একটা একটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংক ইউ।